ডেভেলপার্স সবাইকে স্বাগতম আমাদের আজকের এই বিশ্লেষণে। আজ আমরা এমন একটা পাওয়ারফুল ডেটা স্ট্রাকচার নিয়ে কথা বলবো যেটা ইনস্ট্যান্ট প্রায়োরিটি অ্যাক্সেসের জন্য একেবারে অপ্রতিদ্বন্দ্বী, আর তা হলো হিপ। চলুন শুরু করা যাক। একটু চিন্তা করে দেখুন তো, একটা বিশাল ডেটা সেট থেকে জাস্ট সবচেয়ে ইম্পর্ট্যান্ট বা হাইয়েস্ট প্রায়োরিটি ডেটাটা নিমেষেই বের করে আনতে হবে। পুরো অ্যারেকে সর্ট করতে গেলে তো প্রচুর সময় নষ্ট হবে। মডার্ন সিস্টেমগুলো আসলে এই কাজটা কিভাবে এত ফাস্ট করে? ঠিক এই বটলনেকটারই একটা দারুণ আর অপটিমাল সলিউশন নিয়ে আসে আমাদের আজকের টপিক। আজকের এই সেশনে আমরা হিপের অ্যানাটমি, মেন আর ম্যাক্স হিপের পার্থক্য, হিপেফাই প্রসেস, রিয়েল ওয়ার্ল্ড প্রায়োরিটি কিউ, টপ কে প্রবলেম সলভিং এবং সবশেষে কে ওয়ে মার্চ প্যাটার্ন, এই পুরো জার্নিটা খুব সহজভাবে কভার করব। চলুন শুরু করা যাক সেকশন 1, অ্যানাটমি অফ আ হিপ দিয়ে। এই স্ট্রাকচারটা আসলে ভেতরে কাজ করে কিভাবে, আর কেনই বা এটা এত রিলায়েবল? ভিজুয়ালি ব্যাপারটা এরকম, একটা ট্রি কল্পনা করুন, যেটা ওপর থেকে নিচে আর বা থেকে ডান দিকে একদম পারফেক্টলি ফিল আপ হচ্ছে। শেষ লেভেলটা বাদে বাকি সব লেভেল নোট দিয়ে একদম ভর্তি থাকতে হবে। কিন্তু সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? বাইরে থেকে এটাকে ট্রিয়ের মতো দেখালেও হুডের নিচে বা মেমোরিতে এটা আসলে খুব সাধারণ একটা অ্যারে হিসাবেই স্টোর করা থাকে। আর ঠিক এই শেপটার কারণেই হিপ এত স্পেশাল। এ কমপ্লিট বাইনারি গঠনের কারণে নতুন ডেটা ইনসার্ট করা বা ডিলিট করার কাজটা মাত্র অফ লগ এন টাইমে হয়ে যায়। বিশাল ডেটাসেটের ক্ষেত্রে এটা কিন্তু আক্ষরিক অর্থেই একটা গেম চেঞ্জার। শেপ তো বুঝলাম, এবার সেকশন 2, মেন ভার্সেস ম্যাক্স হিপ। ডেটাগুলো আসলে বসবে কোথায় এবং কোন নিয়মে? রুলটা একদম সিম্পল। মেইন হিপের ক্ষেত্রে প্যারেন্ট নোড সবসময় তার চাইল্ড নোডের চেয়ে ছোট বা সমান হবে, মানে সবচেয়ে ছোট ভ্যালুটা থাকবে একদম রুটে বা চূড়ায়। আর ম্যাক্সিপ ঠিক এর উল্টো, প্যারেন্ট হবে সবচেয়ে বড়। আপনার সিস্টেমের সবচেয়ে ছোট ভ্যালুটা আগে দরকার নাকি সবচেয়ে বড়টা, তার উপর বেস করেই এই সিম্পল কিন্তু পাওয়ারফুল ডিসিশনটা নেওয়া হয়। আর এই যে O1, এই একটা ছোট্ট জিনিসই পুরো ম্যাজিকটা করে। যেহেতু আমাদের কাঙ্ক্ষিত ডেটাটা একদম রুটেই বসে আছে, সেটাকে অ্যাক্সেস করতে জাস্ট কনস্ট্যান্ট টাইম লাগে। প্রায়োরিটি প্রসেসিংয়ের চেয়ে ফাস্ট আর কি হতে পারে, তাই না? কিন্তু নতুন ডেটা অ্যাড বা রিমুভ করলে তো এই সুন্দর সাজানো অর্ডারটা ভেঙে যেতে পারে, রাইট? এখানেই আসছে আমাদের সেকশন 3, হিপিফাই, মেইনটেনিং দি অর্ডার। যখন নতুন কোনো ডেটা আসে, আমরা হিপিফাই আপ পদ্ধতি ব্যবহার করি। প্রথমে নতুন এলিমেন্টটাকে অ্যারের একদম শেষ লিফ নোড হিসাবে বসানো হয়। এরপর i-1/2 ইন্ডেক্স ফর্মুলা দিয়ে এর প্যারেন্টের সাথে তুলনা করা হয়। অর্ডার ব্রেক হলে সিম্পলি সোয়াপ, আর এই সোয়াপিং চলতে থাকে রুট পর্যন্ত। সবচেয়ে দারুণ ব্যাপার হলো, এই পুরো ব্যালেন্সিং কাজটাও হয়ে যায় ওই অফ লগ এন টাইমে। আবার উল্টো দিকে ধরুন আপনি হাইয়েস্ট প্রায়োরিটি ডেটাটা রুট থেকে সরিয়ে নিলেন, তখন ট্রিগার হয় হিপিফাই ডাউন। রুট ফাঁকা হলে একদম শেষের লিফ এলিমেন্টটাকে এনে রুটে বসানো হয়। এরপর 2i+1 আর 2i+2 ইন্ডেক্স দিয়ে চিলড্রেনদের সাথে কম্পেয়ার করে সেটাকে নিচের দিকে নামানো হয়, যতক্ষণ না সে তার সঠিক জায়গাটা পাচ্ছে। ব্যাস, নেক্সট প্রায়োরিটি আইটেমটা রুটে রেডি। তো মেকানিজম তো আমরা দেখলাম, এবার চলুন দেখি সেকশন 4, প্রায়োরিটি কিউজ অ্যান্ড অ্যাপ্লিকেশনস। মডার্ন সফটওয়্যারে এটা ঠিক কোথায় কোথায় কাজে লাগছে? আপনারা যারা জাভাতে কাজ করেন তাদের জন্য ব্যাপারটা কিন্তু একদম ইজি। জাভার বিল্ট ইন প্রায়োরিটি কিউ ক্লাস ইউজ করলেই মিন বা ম্যাক্স হিপ ইমপ্লিমেন্ট করা হয়ে যায়। একদম জিরো থেকে কোড লেখার কোনো ঝামেলাই নেই। আর অ্যালগরিদমিক প্রবলেম সলভিংয়ে হিপ তো রীতিমতো একটা সুপারহিরো। টাস্ক শিডিউলার থেকে শুরু করে ডেটা স্ট্রিমের মিডিয়ান বের করা, বা ধরুন একটা অরিজিন থেকে ক্লোজেস্ট পয়েন্টসগুলো খুঁজে বের করা, এরকম অসংখ্য ক্লাসিক প্রবলেমের মোস্ট অপটিমাল সলিউশন কিন্তু এই হিপই দেয়। সব মিলিয়ে বেনিফিটগুলো কিন্তু ক্রিস্টাল ক্লিয়ার। O1 টাইমে ইনস্ট্যান্ট অ্যাক্সেস, ও লগ ইন টাইমে কুইট আপডেট, ডেটাসেটের পরিবর্তনের সাথে সাথে দারুণভাবে অ্যাডাপ্ট করার ক্ষমতা, সবকিছু মিলিয়ে এটা অসম্ভব মেমোরি এফিশিয়েন্ট একটা ডেটা স্ট্রাকচার। থিওরি তো অনেক হলো, এবার সেকশন 5, সলভিং টপ কে প্রবলেমস। রিয়েল লাইফ কোডিং সিনারিওতে আমরা এটাকে কিভাবে কাজে লাগাবো? ধরুন আপনাকে টপ কে ফ্রিকোয়েন্ট এলিমেন্টগুলো বের করতে বলা হলো। প্রথম কাজ, একটা হ্যাশম্যাপ দিয়ে ফ্রিকোয়েন্সি কাউন্ট করা। আসল ট্রিকটা হলো স্টেপ 2তে, ঠিক কে সাইজের একটা মিন হেপ তৈরি করা। এরপর এলিমেন্টগুলো ইনসার্ট করতে থাকবেন, আর সাইজ কের বেশি হলেই সবচেয়ে ছোট বা কম ফ্রিকোয়েন্সি ডেটাটা পপ করে দেবেন। এর মানে কি জানেন? আপনাকে পুরো ডেটাসেট সর্টই করতে হলো না, টাইম কমপ্লেক্সিটি নেমে আসলো একদম অফ এন লগ কেতে। আর একটা দারুণ অ্যাপ্লিকেশন দেখুন, একটা বিশাল n x n ম্যাট্রিক্স থেকে কেথ ক্ষুদ্রতম এলিমেন্টটা বের করতে হবে।
পুরো ম্যাট্রিক্স সর্ট করার কোনো দরকারই নেই, জাস্ট একটা কে সাইজের ম্যাক্স হিপ ইউজ করুন। বাউন্ডারিটা কড়াকড়িভাবে মেনটেন করলে একদম শেষে হিপের রুটে যে এলিমেন্টটা পড়ে থাকবে সেটাই আপনার কাঙ্ক্ষিত উত্তর। আমাদের আজকের একেবারে শেষ আর্কিটেকচারাল প্যাটার্ন সেকশন 6 দ্য কে-ওয়ে মার্জ প্যাটার্ন। মাল্টিপল সর্টেড ডেটা স্ট্রিম একসাথে হ্যান্ডেল করার জন্য এটা একটা মাস্টারপিস। সবগুলো লিস্টের প্রত্যেকটি এলিমেন্ট ধরে ধরে কম্পেয়ার করাটা কিন্তু স্মার্ট কোনো অ্যাপ্রোচ না। এই প্যাটার্নের কোর আইডিয়াটা হলো একটা মিন হিপ ব্যবহার করে প্রতিটা অ্যাক্টিভ লিস্টের জাস্ট কারেন্ট সবচেয়ে ছোট ভ্যালুটাকে ট্র্যাক করা। অ্যালগোরিদমটা খুব এলিগেন্ট। প্রথমে কে সাইজের একটা মিন হিপ নিন, প্রতিটা অ্যারের একদম প্রথম এলিমেন্টটা হিপে পুশ করুন, তারপর হিপ থেকে সবচেয়ে ছোট ভ্যালুটা বের করে রেজাল্টে রাখুন, আর ঠিক যেখান থেকে ওই ভ্যালুটা আসলো ওই সেম অ্যারের নেক্সট এলিমেন্টটাকে আবার হিপে পুশ করে দিন। ব্যাস, লুপটা চলতে থাকুক, একদম পারফেক্টলি একটা সর্টেড রেজাল্ট পেয়ে যাবেন কোনো এক্সট্রা হ্যাসেল ছাড়াই। এই যে অসাধারণ অফ অ্যান এফিসিয়েন্সি আর ইনস্ট্যান্ট প্রায়োরিটি অ্যাক্সেস, এটা বুঝতে পারলে ডেটা অপটিমাইজেশনের পুরো গেমটাই আপনার হাতে। একটু ভেবে দেখুন তো, এই কমপ্লিট বাইনারি ট্রির কনসেপ্ট ব্যবহার করে আগামীকালের কোনো বড় অ্যাপ্লিকেশনের বটলনেকটা আপনি সলভ করতে যাচ্ছেন। আজকের এই বিশ্লেষণ এখানেই শেষ করছি। আশা করি এই কনসেপ্টগুলো আপনাদের নেক্সট প্রজেক্টের দারুণ কাজে আসবে।